চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে বিয়ের দাবিতে অনশন করেছেন এক সন্তানের জননী এক নারী। এ সময় তিনি বিয়ে না করলে যুবকের বাড়িতেই আত্মহত্যার হুমকি দেন। আমাকে বিয়ে করতে হবে নাহলে মরতে হবে, আমার জীবন নষ্ট করেছে, আমার জীবনের মূল্য এটাই। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চানভাষা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ তারেককে বিয়ের দাবি নিয়ে অনশনে বসেন ওই নারী। ভুক্তভোগী নারীর অভিযোগ, ঢাকায় গার্মেন্টসে কাজ করার সুবাদে তারেকের সাথে পরিচয় হয় ওই নারীর। পরবর্তীতে তাকে নিজের অধীনে কাপড় কেনাবেচার কাজ দেন তারেক। এরই সুবাদে দুজনের সম্পর্ক গড়ায় প্রেমে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত 7 মাস ধরে ধর্ষণের অভিযোগ ওই নারীর। এই যে যখন আমি বলি বিয়ের কথা, তখন তো আমাকে বাড়ি পাঠিয়ে দিল, বাড়ি চলে এলাম। দিয়ে ফোনে কথা বলে না, ফোন বন্ধ করে দেয়, যোগাযোগ বন্ধ করে দেয়, সিম বন্ধ করে দেয়। ঢাকা গেছিলাম, এর আগে 2বার রুমে পেয়েছি, বন্ধুকে নিয়ে শুয়েছিল। পরে তখন আমাকে গাড়িতে উঠাই দিল, কান্দাকাটি করছে, বলছে 60,000 টাকা দিব, চলে যাও, এগুলো বেশি কিছু করো না, আমি টাকা দিয়ে সবাইকে ঠিক করে নিব। তো পরে আমি চলে এলাম, পরের বার আবার গেছি, পরে ফোন বন্ধ করে রেখে দিয়েছিল। আমার আম্মু গেছিল ওখানে খোঁজাখুঁজি করতে, খুঁজে আমার আম্মু আমাকে নিয়ে এসছে। ওই যে শেষ দেখা, আর দেখা হয় না। বিয়ের চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেয় বৃহস্পতিবার তার বাড়িতে অনশন শুরু করেন তিনি। ওই নারী বলেছেন, গত 7 মাস ধরে একই বাড়িতে আমাকে নিয়ে বসবাস করত তারেক। এই সময় বিয়ের প্রতিশ্রুতি দিলে আমাদের শারীরিক সম্পর্ক তৈরি হয়। এখন বিয়ের কথা বললে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, তাই বাধ্য হয়ে অনশনে এসেছি। আমাকে বিয়ে না করলে তার বাড়িতে আত্মহত্যা করব। এর আগে আরো 2বার বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে আসলে আমাকে তারেকের মা বেধড়ক মারধর করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হযরত আলী বিষয়টির সুরাহা করে দিবে বলে পাঠিয়ে দেয়। অনশনে যাওয়া নারীর 3.5 বছরের একটি সন্তান আছে। গত 3 বছর আগে পারিবারিকভাবে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয় তার। 7 মাস আমাকে ধরেন ব্যবহার করেছে, আর আমি বিয়ে করবো, আর না হলে আমি এখানে জীবন দেবো। আসি, ওর মতন পরে তো মারলো আমাকে, মায়ের পরে চলে গেলাম, আবার ডেট দিল 15 দিন পর। পরে তখন ফোন ধরে না, বলছে পারলে তোমরা কিছু করে নাও গা। তো আমি আর আসি নাই, যে আজকে আবার খোঁজ পায় পরে আসছি। এদিকে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও দুজনের মধ্যে কোনো প্রেম ছিল না বলে দাবি অভিযুক্ত যুবক তারেকের। তার দাবি, কাজের সুবাদেই তারা দুজনেই এক বাসায় থাকতেন। চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য হযরত আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। আর ফিজিক্যাল সম্পর্কের কথা কইতাছে, ওই সম্পর্ক করছে, ওই টাকা নিয়ে সম্পর্ক করছে, টাকা ছাড়া তো সম্পর্ক না। ওই যদি অস্বীকার করে যায় আমি টাকা নিই নাই, তাহলে আমি ই করি নাই, এটা কোনো কিছুই না। ওই আমার মিথ্যা কথা আমার ফাঁসাইতেছেন এইভাবে, আমি সম্পর্ক করছি, টাকা নিয়ে আমার সাথে সম্পর্ক করছে। আমার কোনো সম্পর্ক না, জাস্ট আমার সাথে কাজ করতে একসাথে থাকলে কথাবার্তা হইব, এতটুকুই কথাবার্তা হয়েছে। এখন ওই চাইতেছে যা, এখন আমি ওর কাছ থেকে বাদ দিচ্ছি কিসের জন্য, আমার কাজে নাও, মানে কাজে নাও, আমি তোর কাজে নেবো না।